জাইমা রহমানকে নিয়ে আপনি একটি ভিডিও করেছিলেন এবং সেটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। তো জাইমা রহমানকে আপনি কতটা সম্ভাবনাময় মনে করেন? জাইমা রহমান একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। ওনার দাদি ছিলেন প্রাইম মিনিস্টার, 3 দফার প্রাইম মিনিস্টার। ওনার দাদা ছিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট এবং এখন ওনার বাবা হচ্ছেন যে প্রাইম মিনিস্টার। তো এমনিই শি হ্যাজ এ ভেরি পজিটিভ ব্যাকগ্রাউন্ড। আই উড সে ইটস এ ভেরি পজিটিভ থিং ফর হার। জাইমাকে যেভাবে আমরা দেখছি সব জায়গায় জাইমা যাচ্ছে, আমার থেকে অনেক বয়স অনেক ছোট। জাইমা এডুকেশন নিয়েছে ছোটকাল থেকে। বলবো ওর লাইফে যে বেড়ে ওঠার সময় ওটা কিন্তু সে ইংল্যান্ডে কাটিয়েছে এবং ইংল্যান্ড স্বাভাবিকভাবে একটা ওয়েস্টার্ন একটা কালচার, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, ওয়েস্টার্ন রীতিনীতি সব কিছু নিয়ে কিন্তু জাইমা ওখানে বেড়ে উঠেছে। তো আজকে যখন জাইমা বাংলাদেশে এসেছে এবং নির্বাচনের আগে আমি দেখেছি যে আমরা সবাই দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রীর যে ক্যাম্পেইনিংয়ে শি হ্যাড এ ভেরি অ্যাক্টিভ রোল টু প্লে। আমি জাইমাকে বলবো দেখি খুবই সম্ভাবনাময়ী হিসেবে। আমি আই সি ব্রাইট ফিউচার ইন হার এবং শি হ্যাজ এ লট টু ডু। শি ক্যান গো আ লং ওয়ে। বাট একটা খালি হিচ আমার কাছে যেটা মনে হয়, যেটা আমি আমার জায়গা থেকে বলতে পারি, সেটা হচ্ছে জাইমারা দেখে বড় হয়েছে পাশ্চাত্য সভ্যতা এবং ওরা মনে করে যে পাশ্চাত্য সভ্যতাই হ্যাজ অল টু অফার। ওই জায়গাতে একটা হীনমন্যতা হয়তো বা কাজ করতে পারে যে আমি ইসলাম নিয়ে দাঁড়াবো, ইসলাম আমাকে কি এগিয়ে যেতে দিবে কিনা, ইসলাম তো নারীদেরকে মানে এম্পাওয়ার্ড করার পক্ষে না, ইসলাম তো নারীদেরকে এভাবে লিবারেলি কাজ করার কোনো জায়গা দেয় না। বাট জাইমার মতন অনেকেই আছেন যারা গণতান্ত্রিক ওয়েতে এগিয়ে যাচ্ছেন, ইলেকশন করছেন, এমপি মিনিস্টার হচ্ছেন। তারা মনে করছেন যে ইসলামকে আঁকড়ে ধরে তো আমি এই কাজগুলো করতে পারতাম না, কারণ ইসলামে তো নারী নেতৃত্ব হারাম। কিন্তু এই জায়গাতে আমি তাদের মিসকনসেপশনটা একটু ভাঙিয়ে দিতে চাই। ইসলামের নারী নেতৃত্ব হারাম না। প্রথমত হচ্ছে যে একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে ভুল ব্যাখ্যা করে এখানে বলা হয় যে নারীরা কোনো জায়গাতে কাজ করতে পারবে না, কিন্তু রাজনৈতিক বলেন, সামাজিক বলেন, অর্থনৈতিক বলেন, প্রত্যেকটা অঙ্গনে কিন্তু নারীরা ভূমিকা রাখতে পারবে এবং এটা আমাদের হিস্ট্রি কথা বলে। রাসূলুল্লাহ করেছেন, তিনি সব জায়গাতে কাজ মেয়েদেরকে দিয়ে করিয়েছেন। জাইমার জায়গা থেকে যদি জাইমা চিন্তা করে যে ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে আমি এখানে যেতে পারবো না, কিন্তু না, এই জায়গা থেকে আমি বলবো যে না, ইসলাম নারীদেরকে পূর্ণরূপে স্বাধীনতা দিয়েছে, পূর্ণরূপে কথা বলার অধিকার দিয়েছে, পূর্ণরূপে মর্যাদা দিয়েছে, রেসপেক্ট দিয়েছে, ডিগনিটি দিয়েছে। এখন যে ইসলামটা চলছে সেই ইসলামটা আসলে আল্লাহ রাসূলের ইসলাম তো না। এই জন্য সেই ইসলামে নারীদেরকে বন্দি করে রাখা হচ্ছে, সেই ইসলামে নারীদেরকে নেতৃত্বে যাওয়ার জন্য বাধাগ্রস্ত করছে, সেই ইসলাম নারীদেরকে কথা বলার সুযোগ দিচ্ছে না, সেই ইসলাম নারীদেরকে এগিয়ে যাওয়ার প্রত্যেকটা পদে পদে তাদের পায়ে শিকল পড়াচ্ছে। কিন্তু না, এটা প্রথম কথা হচ্ছে এটা আল্লাহ রাসূলের ইসলাম না। প্রকৃত ইসলাম ধারণ করো, প্রকৃত ইসলাম তোমাকে একদম ধরে নিয়ে যাবে। পিনিকলে ইউ ক্যান